রাষ্ট্রপতি মির্জা ফখরুলের মাসে বেতন 1,20,000 টাকা, বছরে তহবিল 2 কোটি টাকা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত শুক্রবার 21 আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তিনি শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতির পদ নিয়ে সাধারণ মানুষের আগ্রহের অন্যতম বিষয় হলো রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা কতটুকু, মাসিক বেতন কত এবং বেতনের বাইরে কী রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পান। বাংলাদেশের রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা ব্যক্তি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের অন্য সব ব্যক্তির ঊর্ধ্বে রাষ্ট্রপতির অবস্থান। তবে সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান হলেও সরকার প্রধান নন। সরকারের নির্বাহী ক্ষমতা মূলত প্রধানমন্ত্রী মন্ত্রিসভার হাতে। রাষ্ট্রপতির বেতন সুযোগ সুবিধা দ্য প্রেসিডেন্ট রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ সংশোধন অ্যাক্ট অনুযায়ী নির্ধারিত। বর্তমানে রাষ্ট্রপতির মাসিক বেতন 1,20,000 টাকা। এই বেতন আয়কর মুক্ত। 2016 সালে সর্বশেষ রাষ্ট্রপতির বেতন বাড়ানো হয়। এর আগে মাসিক বেতন ছিল 61,200 টাকা। এছাড়া রাষ্ট্রপতির আপ্যায়ন বা এন্টারটেইনমেন্টের জন্য বার্ষিক ভাতার ব্যবস্থাও রয়েছে। রাষ্ট্রপতির সরকারি বাসভবন, বঙ্গভবন, রাষ্ট্রপতির বাসভবনের সাজসজ্জা, রক্ষণাবেক্ষণ সহ প্রয়োজনীয় ব্যয় রাষ্ট্রীয় কোষাগার থেকে বহন করা হয়। সরকারি দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতি গাড়ি, প্রয়োজনীয় পরিবহন সুবিধাও পান। বিদেশ সফরের ক্ষেত্রেও সরকার নির্ধারিত হারে ভাতা পাওয়ার প্রধান রয়েছে। রাষ্ট্রপতির জন্য রয়েছে একটি স্বেচ্ছাধীন তহবিল। এই তহবিলে বছরে 2 কোটি টাকা বরাদ্দ থাকে। রাষ্ট্রপতির বিবেচনায় বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে এই অর্থ ব্যয় করা হয়। রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য বিশেষ সুবিধা রয়েছে। দেশের যে কোনো হাসপাতালে তারা বিনা খরচে চিকিৎসা নিতে পারেন। চিকিৎসকের পরামর্শে বিদেশের চিকিৎসার প্রয়োজন হলে সেই ব্যয়ও সরকার বহন করে। রাষ্ট্রপতির বিমান ভ্রমণের জন্য বিশেষ সুবিধা রয়েছে। বর্তমানে এই সুবিধার পরিমাণ বছরে 27 লাখ টাকা। 2016 সালের আগে এই সুবিধার পরিমাণ ছিল 15 লাখ টাকা। অর্থাৎ মাসিক বেতনের বাইরে রাষ্ট্রপতির জন্য সরকারি বাসভবন, গাড়ি, পরিবহন, চিকিৎসা, বিদেশ সফরের ভাতা, আপ্যায়ন এবং বিমান ভ্রমণ সহ বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা রয়েছে। রাষ্ট্রপতির সুযোগ সুবিধার পাশাপাশি তার সাংবিধানিক ক্ষমতার বিষয়টি গুরুত্বপূর্ণ। সংবিধানের 48-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি দুটি ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শে বাধ্য নন। এর একটি হলো প্রধানমন্ত্রী নিয়োগ এবং অন্যটি হলো প্রধান বিচারপতি নিয়োগ। জাতীয় সংসদ নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পেলে সাধারণত সেই দলের সংসদীয় দলের নেতাকেই প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তবে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে সরকার গঠনের ক্ষেত্রে রাষ্ট্রপতির সাংবিধানিক ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অন্যদিকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পররাষ্ট্র নীতি সংক্রান্ত বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখেন। রাষ্ট্রপতি কোনো বিষয়ে মন্ত্রিসভার বিবেচনার পাঠাতে চাইলে প্রধানমন্ত্রী তা মন্ত্রিসভায় উপস্থাপন করেন। তবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে কোনো পরামর্শ দিয়েছেন কি না দিয়ে থাকলে কি পরামর্শ দিয়েছেন সে বিষয়ে আদালত তদন্ত করতে পারে না। রাষ্ট্রপতির অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক ক্ষমতা হলো দণ্ড মার্জনা, স্থগিত, হ্রাস, মওকুফ করা। সংবিধানের 49 অনুচ্ছেদে এই ক্ষমতার কথা বলা হয়েছে। কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কর্তৃপক্ষের দেওয়া দণ্ড রাষ্ট্রপতির সাংবিধানিক কাঠামোর মধ্যে মার্জনা, স্থগিত, হ্রাস বা মওকুফ করতে পারেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে রাষ্ট্রপতির সাংবিধানিক দায়মুক্তি রয়েছে। কার্যকাল চলাকালে তার বিরুদ্ধে কোনো আদালতে ফৌজদারি মামলা করা যায় না। তাকে গ্রেফতার বা কারাগারে পাঠানোর জন্য আদালত থেকে পরোয়ানাও জারি করা যায় না। তবে রাষ্ট্রপতি সম্পূর্ণভাবে অপসারণের বাইরে নন। সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে সংসদীয় প্রক্রিয়ায় তাকে অভিসন্দন করা যায়। শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণেও তাকে অপসারণের বিধান রয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর। তবে উত্তরাধিকারী দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি পদে বহাল থাকেন। রাষ্ট্রপতি হওয়ার জন্য একটি ব্যক্তির বয়স কমপক্ষে 35 বছর এবং তাকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হতে হয়। তবে রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য আগে সংসদ সদস্য হওয়া বাধ্যতামূলক নয়। সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান হলেও সরকারের প্রধান নন। সরকারের নির্বাহী ক্ষমতা মূলত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতেই থাকে। এছাড়া সব মিলিয়ে রাষ্ট্রপতির পদটি মর্যাদা, সাংবিধানিক গুরুত্বের দিক থেকে দেশের সর্বোচ্চ পদ হলেও সংসদীয় ব্যবস্থায় তার নির্বাহী ক্ষমতা তুলনামূলকভাবে সীমিত। রাষ্ট্রপতির প্রধান ভূমিকা রাষ্ট্রপ্রধান হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালন করা, প্রধানমন্ত্রী নিয়োগ, বিচারপতি নিয়োগ, দণ্ড মওকুফ। কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রাষ্ট্রপতির নিজস্ব সাংবিধানিক ক্ষমতা রয়েছে। অন্যদিকে রাষ্ট্রপতির জন্য নির্ধারিত রয়েছে উল্লেখযোগ্য রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, মাসিক বেতন, সরকারি বাসভবন, গাড়ি, চিকিৎসা, বিদেশ সফরের ভাতা, আপ্যায়ন, বিমান ভ্রমণ ও স্বেচ্ছাধীন তহবিল সব বিভিন্ন কিছু। তবে সরকারের কার্যকর নির্বাহী ক্ষমতা মূলত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতেই রয়েছে।